শীত তো মাশাআল্লাহ ভালোই পড়ে গেছে। আর এই শীতের মৌসুমে পিঠা না খেলে চলে বন্ধুরা? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে দাদি বাড়িতে আসলো আমার ননদের বাড়ি থেকে, আর আমার ননদও চলে আসলো। আসার পরে দেখেন যে আমাদের নামে কত কিছু আনছে মাশাআল্লাহ। আসলে কি বলবো, শুধু নিজের মায়ের পেটের বোন হলেই হয় না। আমি মনে করি কিছু ননদ আছে তারাও নিজের বোনের মতো, তাই বলে সবগুলো আর কি হয় না। তো যাই হোক, তারপরে যে দেখেন পিঠার মানে বানানোর জন্য কি কি আনছে। তো ভাবলাম এত কিছু যখন আনছে তখন পিঠা তো বানাতেই হয়, তাই না? তো তারপর আমার ছেলে মেয়েও বললো যে আম্মু কিছু মানে পিঠা বানায় দেওয়ার কি, কিছু অল্প কিছু পিঠা বানাও। তো তারপরে এই যে চলে গেলাম আমি নারকেল কুড়াতে, নারকেল কুড়িয়ে নিচ্ছি। আমার ননদের নারকেল আনছে, দুধ আনছে, চালের গুঁড়াও আনছে। তো তারপরে যে আমি নারকেলগুলো এভাবে সবগুলোকে কুড়িয়ে নিব। কুড়িয়ে নেওয়ার পরে যে দেখেন মাশাল্লাহ। তো যাই হোক, এভাবে করে আমি সবগুলো নারকেল কুড়ে নিব। নেওয়ার পরে আমি চুলায় আমি পাতিল বসায় দিব। দেওয়ার পরে চালের গুঁড়ি আর কি সিদ্ধ করে নিব, আটা আর কি সিদ্ধ করে নিব। তো এই যে আমার আটা সিদ্ধ করে নিয়ে হয়ে গেছে, সেটা আর আপনাদেরকে দেখাইনি। যাই হোক, তো এই যে এখানে আমি আটাটাকে ভালো করে আর কি মুথে নিচ্ছি। যত ভালো করে মুথবেন তত মানে পিঠাটা ভালো হবে, আর যত করে মুথবেন তখন কিন্তু পিঠাটা ফেটে যাবে আর কি। তো তারপরে এই যে আমি মানে ছোটো ছোটো আর কি বলের মতো করে নিব। এই যে একটু ভালো করে আবারও আমি করে নিচ্ছি। তো যাই হোক, মনে হয় যে বাংলাদেশে পিঠা বানানোর ওস্তাদ আমি। আমার হাতের অবস্থা দেখলেই বুঝতে পারছেন, মানে কি বলবো আর। তো যাই হোক, কোনো ব্যাপার না, হতেই পারে, এরকম স্বাভাবিক। তো তারপরে যে আমি এভাবে করে গোল করে একটা বানিয়ে নিলাম। নেওয়ার পরে যে এখানে কিছু আটা নিচ্ছে, নিয়ে হাতগুলো যে হয়ে গেছে সেগুলোকে আর কি ছেড়িয়ে নিলাম। নেওয়ার পরে যে আমি এটাকে আর কি সুন্দর মতো করে একটা শেপ দিব। সেটা হচ্ছে গোল একটা বাটির মতো করব। এই বাটির মতো করে নেওয়ার পরে আমি যে নারকেল ছিল সেগুলো, এই নারকেলগুলো কিন্তু অনেকে গুড় দিয়ে আর কি জাল দিয়ে দেয়, মিঠাই দিয়ে আর কি। তো আমি আজকে এভাবেই দিব, শুধু নারকেল ভিতরে দিব। এভাবে কে কে খাইছেন কমেন্টে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন একবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো যাই হোক, এভাবে যে আবার পিঠার নকশি করে নিচ্ছি। এই তো দেখেন। তো এভাবে এরকম করে আমি সবগুলো পিঠে আর কি মানে বানিয়ে নিব। যদিও আমি একাই বানাইছি, বেশি একটা বানাইনি, অল্প কয়েকটাই বানাইছি, বেশি ওইভাবে করে বানাইনি। শুধু মানে অল্প করে বানাইছি বাচ্চা কাচ্চার জন্য। এখন তো বাড়িতে ওইভাবে কেউ নাই, তাই অতগুলো বানাই কী করব। মাশাআল্লাহ পিঠেগুলো কিন্তু অনেক মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। সেটা বলতে মানে বলে বোঝানোও যাবে না। তো আপনাদের সবার দাওয়াত রইল। আমার প্রাণের বন্ধু বান্ধবীরা যারা আছেন তারা চলে আসবেন আমার বাড়িতে। তো এভাবে সবগুলো আমি বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পরে আমি চুলায় একটা পাতিল বসায় দিব। দিয়ে আমি পাতিলে মানে দুধ দিয়ে দিব, দিয়ে আর কি দুধগুলোকে গরম করে নিব। তো যাই হোক, এভাবে করে তো সবগুলো নিয়েছি। তো যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। হয়তো বা আমি গুছিয়ে গাছিয়ে কথাও বলতে পারি না। যদি কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, মানুষ মানুষের জন্যে। তো আমরা এই জায়গায় যারা কাজ করার জন্য আসছি, ইনশাল্লাহ সবার মনের আশা পূরণ হোক, আর সবাই এগিয়ে যান। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও দোয়া রইল। তো তারপরে যে আমি চুলায় আমি পাতিল বসায় দিছি, দিয়ে দুধটাকেও দিছি গরম করে নেওয়ার জন্য। আর এই যে গুড়, এই গুড়গুলো আমি দিয়ে দিব। আমি এরা চিনি দিয়েও জাল দিতে পারেন, গুড় দিয়ে দিতে পারেন, আবার খেজুরের রসের লালি যেটাকে বলে সেটা দিয়েও জাল দিয়ে নিতে পারেন। তো যাই হোক, যার যেটা পছন্দ আর কি। তো আমরা যে গুড় দিয়ে দিলাম, এই যে এখন এই দুধের মধ্যে আর কি গুড় দিয়ে দিচ্ছি। এই তো সবগুলো গুড় এভাবে ঢেলে দেব। এখানে আমি 2টা তেজপাতা, 2টা এলাচ, 2টা দারচিনি দিয়ে দিছি। এগুলো দিলে আর কি মানে ফ্লেভারটা ভালো আসে, তার জন্যই আর কি দিলাম। তো যাই হোক, এভাবে দিছি। দেওয়ার পরে কিছুক্ষণ আমি এটাকে জাল দিয়ে নিব আর কি, দুধটা বলক আসা পর্যন্ত। এই যে এখন আমি আবার এখানে নাড়া দিচ্ছি। এই যে তো এভাবে নাড়াচাড়া দিয়ে বলক মানে উঠায় নিব। বলক উঠলে কিন্তু আমার পিঠাগুলো দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নিলে হবে। যেহেতু এটা কুশলি পিঠা অথবা পুলি পিঠা, অতটা মানে ঝোল টানবো না, তো এই জন্য বেশি জাল দেওয়ার প্রয়োজন নাই। এই তো এভাবে করে আমি বলক উঠায় নিব। বলক উঠলেই পিঠাগুলো দিয়ে দেবেন। আর যে দেখেন কত রাত হয়ে গেছে, এখন আমার পিচ্চি মেয়েটা ঘুমায়নি। যদি বা ঘুমের জন্য গা ঘামাচ্ছে, কিন্তু এখনও ঘুমায়নি মাশাআল্লাহ, এখনও জেগে আছে। এই তো তুত্তুরি বুড়ি, আমার পাকনা একটা বুড়ি। তো যাই হোক, সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন।
যদি আমার মেয়েটা একটু অসুস্থ, ঠান্ডা জ্বর অনেক দিন থেকেই ভালো হচ্ছে না। তো যাই হোক, এই যে আমার পিঠার মানে যে ইয়েটা আমি দিয়ে বসাইছি, এখানে হালকা হালকা বলক আসতেছে। এখন পুরোপুরি বলক আসলে আমি পিঠাগুলো আর কি ঢেলে দিব। এই তো যাই হোক, দেখেন পুরোপুরি বলক কিন্তু চলে আসছে। এই তো এখন নাড়াচাড়া দিচ্ছে, নাড়া না দিলে সবগুলো পড়ে যাবে। এই তো এখন আমি এখানে হচ্ছে আমার যে পিঠাগুলো আর কি বানায় রাখছি, ওই পিঠাগুলোই দিয়ে দিব। এই তো এখন এক এক করে আমি পিঠাগুলো সবগুলো দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। জাল করে নিলে কিন্তু আমার পিঠাগুলো মাশাল্লাহ হয়ে যাবে। তো আপনাদের কাছে আমার পিঠাগুলো কেমন লাগছে কমেন্টে জানাবেন। এই তো এভাবে সবগুলো পিঠা আমি দিয়ে দিলাম। এই তো পিঠাগুলো দেওয়া শেষ। এখন কিছুক্ষণ জাল দিয়ে নিব আর কি, আস্তে আস্তে বলক উঠতিছে। আর আপনারা এই পিঠাগুলো কে কে পছন্দ করেন সেটাও জানাবেন। এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিলাম, আমার লবণ দিতে মনে ছিল না, পরে আমি সামান্য একটু লবণ দিয়ে নিলাম, কারণ লবণ দিলে আপনার হচ্ছে এখানে টেস্টটা আর কি বেড়ে যাবে, যাই হোক ভালো হবে। তো যেভাবে কিছুক্ষণ আর কি বলক তুলে নিব, নিলে কিন্তু আমার পিঠাটা অলরেডি হয়ে যাবে, হয়ে গেছে, বেশি জাল দেওয়ার প্রয়োজন নাই। এই তো মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর লাগতেছে, তাই না? কি একটা গ্যারান আসতেছে, গ্যারান শুনলেই তো মনে হচ্ছে যে শীত শীত ভাব। আসলে শীতের সময় কিন্তু কম বেশি সবার বাড়িতে পিঠা হয়। তো যাই হোক, মাশাআল্লাহ আমার পিঠাটা এই যে বানানো হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের একটা লাইক কমেন্ট হবে আমার নতুন নতুন দিনের পথ চলার আগ্রহ বাড়াবে। তো যাই হোক, সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।